বাদশাহ যুলকারনাইনকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন। বাবাজি 200 বছর রাজত্ব পেয়েছিল রে, তার বড় খায়েশ ছিল আরো যদি করতে পারতাম। কাবা ঘরের সামনে বাবা পেরেশানি হয়ে ঘুরতেছে। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে। বাদশা কি পেরেশানি দেখতেছি, কি জানি ঘুরতেছ, কেন ঘুরতেছ? কয় আমি একটু আইনুল হায়াতের পানি খুঁজতেছি, একটু আবে হায়াতের পানি খুঁজতেছি, খাইমো। কয় কি জন্য খাইবা? বুঝছি বাচ্চা হায়াত বাড়াইবা আর বুঝি রাজত্ব লম্বা করবা। বাদশাহ অন্ধের মতন ঘুরিয়াম, আবে হায়াতের পানি পাইবা না, এটা গোপন কূপের পানি বাবা। আমার কাছে একজন লোক আছে, সে গোপন খবর জানে, তার নাম খেজির, তার নাম খাজির। খিজিরের সঙ্গ লাভ করো, খিজিরের কাছে আল্লাহর গোপন খবর আছে, তুমি সেখানে গেলে আইনুল হায়াতের কূপের খবর পেতে পারো। বাবাজি বাদশাহ যুলকারনাইন ও বাবা খিজির আলাইহিস সালামের সঙ্গী লাভ করলো। আর খিজির আলাইহিস সালাম গোপন কূপের পানি, গোপন কূপের পানির খবরও পাইল। গোপন কূপের পানি, আইনুল হায়াতের পানির কূপের খবর পাইল। বাদশাকে ডাকে, ও বাদশা আসো, পানির খবর পেয়েছি, কিন্তু আল্লাহর ইচ্ছা বাদশাকে পানি খাওয়াবে না। আল্লাহর ইচ্ছা বাদশাকে পানি খাওয়াবে না, হায়াত লম্বা করবে না, রাজত্ব লম্বা করবে না। জরুরত লাগাই দিছে, প্রস্রাবে লাগাই দিছে। বাদশা প্রস্রাব করতেছে, এইভাবে ডাকতেছে খিজির আলাইহিস সালাম। বাদশার প্রস্রাব শেষ, গোপন খবর পানি চলে গেছে, আর খবর নাই। ওই বাদশা যুলকারনাইন যখন পৃথিবী ভ্রমণ করেছিলেন, ও বাবাজি পৃথিবীর শেষ প্রান্তে যখন গিয়েছিলেন, মানুষের সাথে দেখা হয়েছিল, তারা বিচার দিয়েছিল বাদশা এক জাতি আমাদের কাছে ডিস্টার্ব করে, তারা বড় যন্ত্রণা দেয়, তারা হলো ইয়াজুদ মাজুদ, তারা আমাদেরকে বড় যন্ত্রণা দেয়। যখন বাদশা যুলকারনাইন সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় দেয়াল করে দিয়েছিলেন, দেয়াল, বিশাল বড় দেয়াল করে দিয়েছিলেন। আর আল্লাহ নবী বলেন দেয়াল যেদিন করেছিল এই বাদশা যুলকারনাইন, সেদিন থেকে তারা জিহ্বা চাটা শুরু করলো দেয়ালে। সকাল যখন হয়ে যায়, দেয়ালের মধ্যে জিহ্বা চাটা শুরু করে দেয়ালের কাছাকাছি চলে আসে, ছিদ্রি করার কাছাকাছি চলে আসে। তারা বলে পরের দিন সকালবেলা আবার আমরা বাকিগুলা সারবো। দিনে নবী বলেন পরের দিন আসিয়া দেখে যে ছিদ্রি করেছিল পুরাটা আবার ভরাট হয়ে যায়, ইয়াজুদ মাজুদ বের হয়ে যাবে। নবী কই ইয়াজুদ মাজুদ একটা তাল গাছের মতন, খেজুর গাছের মতন, এক একটা তাল গাছের মতন, খেজুর গাছের মতন ভয়ঙ্কর বর্ণনা আসছে বাবা। এমন ভয়ঙ্কর বর্ণনা দেখলে নিজেরই ভয় আতঙ্ক কাজ করে বাবা। কিতাব পড়তে বাবা নিজেরই ভয় আতঙ্ক কাজ করে। নবী কয় একটা বর্ণনা দিয়ে কেমন ভয়ঙ্কর হবে। দিনের নবী বলেন ইয়াজুদ মাজুদের কান কত বড় হবে জানুনি? নবী বলেন তারা একটা কান দিয়ে তুষক বানাবে, আর একটা কান দিয়ে লেপ বানাবে। এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানাবে বাবা। নিচে দিয়ে জমিনে শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর ইয়াজুদ মাজুদ। তারা যখন পৃথিবীতে এসে যাবে, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে বিষ্টম করবেন, কুদরতি বাউন্ডারি ফিরিস্তার মাধ্যমে পর্দা লাগাইয়া দিবেন। তারা খবর পাবে না, আর বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ আর মানুষ, ভেবেছিলাম মানুষ ধরে খেয়ে ফেলবো, এখন দেখি কোনো মানুষ নাই। দেখে বাবা শত গাছ আছে, তুমুলার মতন উগরে, তুলার মতন চাবায় চাবায় খেয়ে ফেলবি। হাজির কোরআনুল কারিমে 114 খানা সূরা আছে। এর মধ্যে একটা সূরা হলো সূরা 3, সূরা 3। কোরআনে 3 ভাবে আয়াত নাজিল হয়েছে। অতীতের ঘটনা বলে দিই আয়াত নাজিল হয়েছে, আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে আয়াত নাজিল হয়েছে, পরকালের বর্ণনা দিয়ে আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে 114 সূরার মধ্যে একটি সূরা হলো সূরা 3। এখানে আছে প্রথমে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আল্লাহ 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আল্লাহ ফলের কসম কাটছে।
আল্লাহ তো আল্লাহ, কসম কাটার তো দরকার না। কসম কাটার দরকার আছে? আল্লাহর কথা কসম ওয়ালাও মজবুতি, কসম সারাও মজবুতি। কসম ওয়ালাও মজবুতি, কসম সারাও কি মজবুতি। আল্লাহর কথা কসম সারাও ওজন আছে, কসম ওয়ালাও কি ওজন আছে। কিন্তু আমাদের মধ্যে স্বাভাবিক নিয়ম, কসম কাটলে কথার ওজন বাড়ে। কথার ওজন কি বাড়ে। এই জন্য আমাদের বোঝানোর জন্য এই জন্য আল্লাহ কসম কেটেছেন। আল্লাহর কথার গুরুত্ব না, আমরা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কসম কেটেছেন। আল্লাহর কথা কসম ছাড়াও মজবুতি, কসম ওয়ালাও মজবুতি। এই ছোট্ট ফলের কসম কাটছে আল্লাহ। বড় বড় কাঁঠাল আছে আমাদের দেশে, এই কাঁঠাল ফলের কসম আল্লাহ কাটতে পারতেন না। জৈতুন ফল একটা ছোট্ট ফল, তাফসিরি কিতাবে আসছে যে ওই ফল ঈসা নবীর ব্যাগে থাকতো। নবী ওই ফলকে বেশি পছন্দ করতেন, ফলের সাথে নবীর সম্পর্ক লেগেছে। ফলের সাথে নবীর সম্পর্ক থাকার কারণে ফলের দাম বাড়ছে। আল্লাহ ওই ফলের কসম কাটছে। কন্যা সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করে, আমরা যদি কসম কাটি, আল্লাহর নামে কসম কাটতে হবে, কোনো বস্তুর নামে বান্দা কসম কাটতে পারবে না। বান্দা যখন কসম কাটবি একমাত্র আল্লাহর নামে কসম কাটবি। কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ বান্দার নামে কাটবে আর সমস্যা নাই। কিন্তু কোনো বান্দা কোনো বস্তুর নামে কসম কাটতে পারবে না। আল্লাহ বস্তুর নামে কসম কাটবে, আল্লাহ কি কাটবে, কিন্তু বান্দা কাটবে কার নামে? আল্লাহর নামে। আর কারো নামে কসম কাটা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করি, অপ্রাণের বাবাজি আমার আল্লাহ তিন ফলের কসম, জৈতুন ফলের কসম কেটেছেন। ওই ফল ঈসা নবীর সাথে থাকতো। বাবাজি বড় ফল আনারস আছে, কাঁঠাল আছে, তরমুজ আছে, আর অনেক বড় বড় ফল আছে। বড় ফল দেখে কসম কাটেন নাই, ছোট ফল দেখো কাটেন নাই। ছোট্ট হতে পারে, নবীর সাথে সম্পর্ক থাকার কারণে ফলের দাম বেড়েছে। আমার আল্লাহ সেই ফলের কসম কাটছে। সেই ফলের কি কসম কাটছে, কিন্তু ফলের সম্পর্ক নবীর সাথে লাগছে। ফলের সম্পর্ক কি? সৎসঙ্গে সুখে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো সঙ্গে ভালো হওয়া যায়, খারাপ সঙ্গে ভালোটা খারাপ হয়ে যায়। বাজি আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে বাবা কিছু পাওয়া যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। বাবাজি খেয়াল করেন ভালো করি, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আদব যদি তাকে জান্নাতে যেতে পারবা, আর বেয়াদব হলে চিরতরে বেয়াদবকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। খবরদার কোন বেয়াদব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না রে। এই জন্য বাবা ফলের যদি নবীর সাথে সম্পর্ক থেকে ফলের দাম বাড়তে পারে, তাহলে আমরা যদি নবীর সাথে সম্পর্ক লাগাতে পারি, বুজুর্গানে দিনদের সাথে সম্পর্ক লাগাতে পারি, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাতে পারি, মসজিদের সাথে সম্পর্ক লাগাতে পারি, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাতে পারি, বলেন আমাদের দাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। যাত্রায় গেলে দাম বাড়বো কতক্ষণ? গানও নয় না তা এলাকা হইছে না, তা নিজামপুর আবার গানও কেন? গানও নইতে দিবেন না, গান বাজনা করতে কি দিবেন না, প্রতিহত করতে হবে, এটা দূর করতে হবে। কোনো খারাপ কাজ সমাজে করতে দেওয়া যাবে, দায়িত্বশীলের জবাবদিহিতা আছে হাসরের মাঠে। এটা কোনো খারাপ কাজ, কে বেজার হলো রাগ হলো বেকার বিষয় না, সবাই খুশি হওয়ার দরকার নেই। সবাই খুশি হওয়ার কি? খুশি হবে কে? আল্লাহ আল্লাহ রসুল খুশি হলে সব চলে। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, ও বাবাজি আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, ওয়াতিন ওয়াজৈতুন ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম,
তুর পাহাড়ের কসম আল্লাহ কেটেছে। তুর পাহাড়, পৃথিবীতে কত পাহাড় আছে বাবা, আল্লাহ তুর পাহাড়ের কসম কেটেছেন। জয়ন্তা পাহাড় আছে, সিলেট শ্রীমঙ্গল সাতগাঁও পাহাড় আছে, আর বহু পাহাড় আছে বাবাজি। আমার আল্লাহ কেন গো তুর পাহাড়ের কসম কেটেছেন? সাফা মারোয়া কি আমার আল্লাহ, সাফা মারোয়া কি আমার আল্লাহ কুদরতের নিদর্শন বলেছেন, আল্লাহর কুদরতের নিদর্শন বলেছেন। অথচ মানব জাতির ব্যাপারে আল্লাহ কইছে শ্রেষ্ঠ হলো বনি আদম সন্তান। আল্লাহকে যদি বলি ও মালিক আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, মালিক আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে তোমার কুদরতের নিদর্শন বলো নাই গো, তুমি কেন সাফা মারোয়াকে তোমার কুদরতের নিদর্শন বলেছ? আল্লাহ বলেন সাফা মারোয়াকে জিজ্ঞাসা করো, সাফা মারোয়া তোমাদেরকে কেন আল্লাহ কুদরতের নিদর্শন বলেছেন? সাফা মারোয়া বলবে মানুষ তোমাদের কারণে আমার দাম বেড়েছে। হাজেরা দৌড়াদৌড়ি করেছে, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছে, কদম লেগেছে, এই জন্য আমি সাফা মারোয়া আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছি। সাফা মারোয়ার দামও মানুষের কারণেই বাড়ছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের নিদর্শন সাফা মারোয়া কেমন হয়েছে? মানুষের কারণ। সুবহানাল্লাহ। আর প্রাণের বাবাজি আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরের কিতাবে এনেছেন কেন তুর পাহাড়ের কসম আল্লাহ কেটেছেন। বলেন তুর পাহাড়ে মুসা নবীর কদম লেগেছে, তুর পাহাড়ে পয়গম্বরের মুসা নবীর কদম লেগেছে। মুসা নবী আল্লাহর সাথে প্রেমের কথা বলেছে, আলোচনা করেছে। মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম ছিল, আলাপ করতেন, আলোচনা করতেন। দাঁড়ালি খেজুর গাছ থেকে আওয়াজ আসতো আমি আল্লাহ কথা বলতেছি। সুবহানাল্লাহ, কথা বলতেন বাবাজি। এই জন্য তাফসীর কিতাবে এসেছে মুসা নবীর কদম লেগেছে। নবীর কদম লাগার কারণে পাহাড়ের দাম বেড়ে গিয়েছে, এই জন্য আমার আল্লাহ ওই পাহাড়ের কসম কেটেছে। এটা নবীর কারণে পাহাড়ের দাম বাড়ছে, নবীর কদমের কারণে কি পাহাড়ের দাম বাড়ছে। তাফসীরি কিতাবে আসছে নবীর কদম লাগছে, আল্লাহর সাথে কথা বলছে, এই জন্য পাহাড়ের দাম বাড়ছে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের আগে বাবাজি ঈসা নবী পৃথিবীতে আসবেন, এর আগে ইমাম মাহদী আসবেন। দামেস্কে জামে মসজিদে আসরের আযান হবে, আর বাবাজি মুয়াজ্জিন জামাতের ইকামত দিতে যাবে। ইমাম মাহদী বলবেন থামো মুয়াজ্জিন, আমার ভাই ঈসা আসতেছে, তাকে এনে আমি আসরের নামাজ পড়ব। ঈসা নবী আসমান থেকে ফিরিস্তার কাঁধে ভর করে বাবাজি দামেস্কে জামে মসজিদের মিনারায় নেমে যাবেন, সিঁড়ি বেয়ে বেয়ে মসজিদের নিচে নেমে যাবেন। এবার ইমাম মাহদী বলবেন ঈসা নবী আপনি নামাজ পড়ানোনি, বলবেন না মাহদী আমি ইমামতি করব না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য ইকামত হয়েছে, তুমি নামাজ পড়াবা, আমি মুসল্লি হয়ে নামাজ পড়ব। উনি ইমামতি করবেন না, উনি কইবা আমি মুসল্লি, তোমরা হলো ইমাম, তোমরা উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ঠিক বাবাজি দাজ্জালের আগে আবির্ভাব হবে, ঈসা নবীর দ্বারা দাজ্জালের ধ্বংস হবে। কেমনে হবে জানুনি? ও বাবা লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবে। মক্কা মদিনা রাসূলুল্লাহর রওজার সামনে 10টা গেট বানায় দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুজন করে দারোয়ান ফেরেশতা দিয়ে দিবে যেন নবীজির মদিনায় দাজ্জাল আক্রমণ না করতে পারে। গেট সৃষ্টি করে দিবেন, দারোয়ান ফেরেশতা দিয়ে দিবেন, দুনিয়ার সব দখল করে ফেলবে। মক্কা মদিনা আল্লাহর নবীর রওজায় প্রবেশ করতে পারবে না দাজ্জাল। আল্লাহ নিজ দায়িত্বে বাবা রাসূলুল্লাহর রওজা শরীফ রক্ষা করবে। ঠিক তখন ঈসা নবী বলবেন মাহদী
দাজ্জাল কোথায় আছে রে? বলবেন সামনে আছি, চলো। ঈসা নবী চলে যাবেন, তাকাবেন লবণের মতন দাজ্জাল গলে যাবে। 70,000 ক্যাডার বাহিনী পলাবে। কেউ গাছের উপর উঠবে, কেউ গোয়ার নিচে যাবে, কেউ খেরকোটার নিচে লুকাবে, কেউ ঘরের ভিতরে লুকাবে। আল্লাহ নবী বলেন দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে সাক্ষী দিবে, একটা গাছ ছাড়া। একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, বাবলা গাছ। এটা মুসলমানের বিপক্ষে থাকবে, মুনাফিকের পক্ষে থাকবে। দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। নবী বলেন ওই গাছ পেলে তোমরা আগুন দিয়া জ্বালাই দিবা, পুরাই দিবা। এটা মুনাফিকের পক্ষে ঘাস। আর দুনিয়ার যত গাছ আছে সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। মুনাফিক আম গাছে লুকাবে, আম গাছ দেখি বলবি ওগো ঈসা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, হেরে ধরো। সাথে সাথে পানিশমেন্ট দেওয়া হবে। ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবে, ওগো ঈসা ধরো আমার মধ্যে লুকাইছে। খেরকুটার থেকে আওয়াজ আসবে, গুহার মাটির থেকে ভিতর থেকে আওয়াজ আসবে। যেখানে লুকাবে সেখান থেকে আওয়াজ আসবে, কই পলাবে? চতুর্দিকে আসমান, কই যাইব ওসমান? পালানোর ক্ষমতা, ভাগার ক্ষমতা আছে? যাইতে পারতো না। যেখানে যাবে সেখানেই ঘেরাও করবে, ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে ধরি 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 না, ধরলে আবার সারি, ধরলে আবার কি সারি না। আল্লাহ যারে ধরছে হেরে ছাড়ছে না। আমাদের দেশে আসামি কাট, জেলখানার থেকে আসামি পলায়, নরসিংদীর থেকে পলাইছে না? কতক্ষণ পলাইছে কি না? বাংলাদেশের বহু জেলখানার থেকে আসামি পলাইছে, কিন্তু নিজামপুরে যত আসামি ধরে কবর আল্লাহ নিছে, কয়জন পলাই আইছে? একজন আইছে? পৃথিবীর কোনো জায়গায় আল্লাহ যেদিন ধরে নিছে এই দিন আর কেউ ঘুরে আইতে পারছে? পারছে? আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহকে আমি যখন ধরি আর জানি না, ফেরাউনকে আমি সমুদ্রের চোবানি দিয়েছি পানির মধ্যে, আর ছাড়ি নাই। নমরুদরে আমি জুতাই দেয়া বাড়ি দিছি, আমি ছাড়ি নাই। হের জুতা, হের টাকা, হের কামলা, হের মাথা আমি বাড়ি দেওয়াইছি, আমি ছাড়ি নাই। কারণে ফাইলিং করছি, মাটির নিচে দাবাইছি। এইরকম ভাবে এক একজনকে এক একভাবে আমি ধরেছি। আমার বান্দা বান্দি খবরদার, আমার ধরা বড় শক্ত ধরা, আমি ধরলে আবার ছাড়বো না। বাবাজি খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি সব যখন ধ্বংস হয়ে যাবে, শুধু উম্মতে মুহাম্মদী ঈমানদারগণ থাকবেন, সব মুনাফিক হযরত ঈসা নবীর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ঈসা এবার এক জাত বের হবে, ইয়াজুদ মাজুদ, যারা মানুষ ধরে ধরে খেয়ে ফেলবে, আমার ইমানদার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে। তুমি যাও আমার বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করো। এই কথার আসার কারণ হলো তুর পাহাড় টার্গেট। আল্লাহ বলবেন ঈসা রে, ঈসা আমার বান্দা বান্দি ইয়াজুদ মাজুদ আসবে। ইয়াজুদ মাজুদ কি জানেননি? রাজত্ব দিয়েছিলেন আল্লাহ চারজনকে। দুজন হলো মুশরিক, দুজন হলো মুসলমান। দুজন কাফের, দুজন হলো মুসলমান। কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশা নমরুদ। বাবাজি মুসলমানের মধ্যে বাদশা নবী সুলাইমান শুধু নবী ছিলেন না, ওনাকে বাদশাহী আল্লাহ দান করেছিলেন। শুধু বাদশাহী নয়, নবুয়তিও দান করেছিলেন। আর বাবা বাদশা জুলকারনাইন মুসলমানদের মধ্যে উনি রাজত্ব পেয়েছিলেন। বুঠের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দান করা হয়েছিল। বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ দুই একখান ঘোড়া দান করেছিলেন। মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। উনি ঘোড়ার পিঠে চড়ে সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন ওই ঘোড়ার পিঠে চড়ে। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ। কয় মাইল? 12,000 মাইল করে চলতো। বাবাজি 200 বছর রাজত্ব পেয়েছিল রে, তার বড় খায়েশ ছিল আরো যদি করতে পারতাম। 200 বছর রাজত্ব পেয়েছিল, তার বড় খায়েশ ছিল আরো যদি রাজত্ব করতে পারতাম।
কাবা ঘরের সামনে বাবা পেরেশানি হয়ে ঘুরতেছে। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে। বাদশাহ কি পেরেশানি দেখতেছি, কি জানি ঘুরতেছ, কেন ঘুরতেছ? কয় আমি একটু আইনুল হায়াতের পানি খুঁজতেছি, একটু আবে হায়াতের পানি খুঁজতেছি, খাইমো। কয় কি জন্য খাইবা? বুঝছি বাচ্চা হায়াত বাড়াইবা আর বুঝি রাজত্ব লম্বা করবা। বাদশাহ অন্ধের মতন ঘুরিয়াম, আবে হায়াতের পানি পাইবাম, এটা গুফন কূপের পানি বাবা, গুফন কূপের পানি হঠাৎ করে দেখা যায় আবার পাওয়া যাবে না। ওই জান্নাতি যখন যাবে তখন আইনুল হায়াত কূপে, আবে হায়াতের কূপে গোসল করানো হবে। বুড়া জওয়ান হয়ে যাবে, 33 বছরের যুবক হয়ে যাবে, বুড়ি বাবা 18 বছরের যুবতী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক ও বাবা দি বাদশাহ জুলকারনাইন বলে, হ্যাঁ ওকে ইব্রাহিম, আমি ওই পানি খুঁজতেছি। ইব্রাহিম নবী বলে, আমার কাছে একজন লোক আছে, সে গোপন খবর জানে, তার নাম খেজির, তার নাম খাজির। খিজিরের সঙ্গ লাভ করো, খিজিরের কাছে আল্লাহর গোপন খবর আছে, তুমি সেখানে গেলে আইনুল হায়াতের কূপের খবর পেতে পারো। বাবাজি আমার দেশে অনেক আছি, খিজির বেঁচে আছে এটা বিশ্বাস করে না। কয় যদি বেঁচে থাকতো আল্লাহর নবীর যুগে নাকি খিজির আসতো। মসনদে আহমদের রেওয়ায়াত আছে বাবা, আল্লাহর নবী যেদিন বিদায় হয়েছিলেন, দিনের নবী যেদিন পৃথিবী ছাড়িয়া বিদায় হয়েছিলেন, হযরত আবু বকর ওমরকে ডেকে বলে, ওমর চিনোনি উনি কে? উনি হযরত ওমর। কোনিকে? উনি হলো আমার ভাই খাজির, আমার দয়াল নবীর জিয়ারতে হাজির হয়ে গেছে। আরো জোরে বলি ঠিক। বাবাজি বাদশাহ জুলকারনাইন ও বাবা খিজির আলাইহিস সালামের সঙ্গী লাভ করলো। আর খিজির আলাইহিস সালাম গোপন কূপের পানি, গোপন কূপের পানির খবরও পাইল। গোপন কূপের পানি, আইনুল হায়াতের পানির কূপের খবর পাইল। বাদশাকে ডাকে, ও বাদশাহ আসো, পানির খবর পেয়েছি, কিন্তু আল্লাহর ইচ্ছা বাদশাকে পানি খাওয়াবে না। আল্লাহর ইচ্ছা বাদশাকে পানি খাওয়াবে না, হায়াত লম্বা করবে না, রাজত্ব লম্বা করবে না। জরুরত লাগাই দিছে, প্রস্রাবে লাগাই দিছে। বাদশা প্রস্রাব করতেছে, এইভাবে ডাকতেছে খিজির আলাইহিস সালাম। বাদশার প্রস্রাব শেষ, গোপন খবর পানি চলে গেছে, আর খবর নাই, আর পায় নাই, চলে গেছে গোপন কূপের পানি। কত সময় ডাকে, আল্লাহর ইচ্ছা বাদশাকে খাওয়াবে, বাদশাকে খাওয়াবে। কারণ খায়েজ নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, 1450 বছর হায়াত পাইছে। বরানোর সময় আজরাইল জিজ্ঞেসে কেমন হয়েছে, এত লম্বা হায়াত পাইছেন? কয় আজরাইল মনে হয়েছে সামনের দরজায় ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হয়েছে, পিছনের দরজা দিয়ে কি বাহির হয়েছি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের দুস্থ বুজুর্গ করা। ওই বাদশাহ জুলকারনাইন যখন পৃথিবী ভ্রমণ করেছিলেন, ও বাবাজি পৃথিবীর শেষ প্রান্তে যখন গিয়েছিলেন, মানুষের সাথে দেখা হয়েছিল, তারা বিচার দিয়েছিল বাদশাহ এক জাতি আমাদের কাছে ডিস্টার্ব করে, তারা বড় যন্ত্রণা দেয়, তারা হলো ইয়াজুদ মাজুদ, তারা আমাদেরকে বড় যন্ত্রণা দেয়। যখন বাদশাহ জুলকারনাইন সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় দেয়াল করে দিয়েছিলেন, দেয়াল, বিশাল বড় দেয়াল করে দিয়েছিলেন। আর আল্লাহ নবী বলেন, দেয়াল যেদিন করেছিল এই বাদশাহ জুলকারনাইন, সেদিন থেকে তারা জিহ্বা চাটা শুরু করলো দেয়ালে। সকাল যখন হয়ে যায়, দেয়ালের মধ্যে জিহ্বা চাটা শুরু করে, দেয়ালের কাছাকাছি চলে আসে, ছিদ্রি করার কাছাকাছি চলে আসে। তারা বলে পরের দিন সকালবেলা আবার আমরা বাকিগুলা সারব। দিনে নবী বলেন পরের দিন আসিয়া দেখে যে ছিদ্রি করেছিল পুরাটা আবার ভরাট হয়ে যায়। এটা কেমন জিহ্বা, সীসার ঢালাই দেয়াল ছিদ্রি করে ফেলে, আর যতটুকু করে যায় পরের দিন আসিয়া দেখে খিলাফ হয়ে যায়। পরের দিন কি হয়ে যায়? আর দিনে নবী বলেন কিয়ামতের আগে আল্লাহ যখন বলবেন ঈসা আমার বান্দা বান্দিনী তুমি তুর পাহাড়ে উঠে যাও, তুর পাহাড়ে ঈসা নবী যখন উঠে যাবেন, আর ওই দিন তারা বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত ছিদ্রি করে খুব ইনশাআল্লাহ আগামীকাল বাকি কাজ সেরে নিব। নবী ভাই ইনশাআল্লাহ বলার কারণে
পরের দিন দেখবে আর সিদ্ধি বরাট হয় নাই, পরের দিন বাকি অংশ জিব্বা দিয়া চাঠিয়া সিদ্রি করিয়া দুনিয়ায় বাহির হয়ে যাবে। আল্লাহ বলবেন ঈসা তুর পাহাড়ে অবস্থান করো, ইয়াজুদ মাজুদ বের হয়ে যাবে। নবী কই ইয়াজুদ মাজুদ একটা তাল গাছের মতন, খেজুর গাছের মতন, এক একটা তাল গাছের মতন, খেজুর গাছের মতন ভয়ঙ্কর বর্ণনা আসছে বাবা। এমন ভয়ঙ্কর বর্ণনা দেখলে নিজেরই ভয় আতঙ্ক কাজ করে বাবা। কিতাব পড়তে বাবা নিজেরই ভয় আতঙ্ক কাজ করে। নবী কয় একটা বর্ণনা দিয়ে কেমন ভয়ঙ্কর হবে। দিনের নবী বলেন ইয়াজুদ মাজুদের কান কত বড় হবে জানুনি? নবী বলেন তারা একটা কান দিয়ে তুষক বানাবে, আর একটা কান দিয়ে লেপ বানাবে। এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানাবে বাবা। নিচে দিয়ে জমিনে শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর ইয়াজুদ মাজুদ। ঠিক তারা যখন পৃথিবীতে এসে যাবে, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ে বিষ্টম করবেন, কুদরতি বাউন্ডারি ফিরিস্তার মাধ্যমে পর্দা লাগাইয়া দিবেন। তারা খবর পাবে না, আর বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ আর মানুষ, ভেবেছিলাম মানুষ ধরে খেয়ে ফেলবো, এখন দেখি কোনো মানুষ নাই। দেখে বাবা শত গাছ আছে তুলার মতন উগরে, তুলার মতন চাবায় চাবায় খেয়ে ফেলবি। তারপরে আরেক দল আসবে, তারা বলবে শুনেছি পৃথিবীতে সবুজ পৃথিবী, এখন দেখি কিছু না, আমরা কি করব? যত খালে বিলে সাগর মহাসাগরের পানি আছে বাবাজি, এক টান দিয়ে বাবা সব মহাসমুদ্রের পানি শুকিয়ে ফেলবে, কে ফেলবে? আমার আল্লাহ তাদের ঘাড়ে একটা গা দিবি বাবা, পচন ধরাবে, ওই পচনে তাদের মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ঈসা আমার বান্দা বান্দি নিয়ে তুমি নেমে যাও, তুর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী নেমে যাবেন, আর জমিনে দুর্গন্ধ পচা গন্ধ করবে। ঈসা নবী বলবে আল্লাহ গো এমন দুর্গন্ধ জমিনে বসবাস করার মতন উপযোগী না, কেমনে থাকবো? তখন আমার আল্লাহ এক জাত পাখি পাঠাবেন, পাখি আসিয়া বাবা এক একজনে এক একটা লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন এক একজনে এক এক লাশ নিয়ে নিবি, কোথায় নিয়ে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আমার আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে, সাগর মহাসাগর সমুদ্র সব ভরপুর করে দিবি। সুবহানাল্লাহ। খাল বিল নদী নালা সব ভরে যাবে, জমিনের উর্বর ক্ষমতা বাড়বে, কারণ এর আগে ফসল ক্ষমতা বন্ধ হয়েছিল যেহেতু পানি শেষ হয়েছিল। তখন দিনের নবী বলেন জমিনের দুর্বল ক্ষমতা বাড়বে। নবী বলেন মানুষ যদি গম করে, গমের দানা কত বড় হবে জানো নি? নবী বলেন দুনিয়ার পাল্লাতে যদি ওজন দেওয়া হয়, একটা গমের দানা 5 কেজি ওজন হবে, 5 কেজি। নবীকে একটা ডালিম ফল বহু লোক খেতে পারবে, একটা ডালিম গাছের পাতা অনেক লোক ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে, এমন উর্বর ক্ষমতা জমিনের বেড়ে যাবে। বাবাজি আমার আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, হাদাল বালাদিল আমিন শান্তিময় নগরীর কসম। আল্লাহ বলেন হাবিব যে শহরে ছিল মারামারি কাটাকাটি, যে শহরে বাবা নিজের মেয়েকে হত্যা করতো গো হাবিব, যে শহরে আপন বাবা নিজের মেয়েকে হত্যা করতো, মেয়েকে জিন্দা দাফন করে দিত, কালো সাদার কোনো অধিকার ছিল না। শালারা কালারা বর্ত এক খিস যায়, সাদারা বর্ত আরেক খিস যায় বাবা আরেক মন্দিরে। বাবাজি ধনী বসত এক জায়গায়, গরিব বসত আরেক জায়গায়, মাথা মোটা এক জায়গায়, গরিব মানুষ আরেক জায়গায়। এরকম সিপারার ছিল, নারীর কোনো মূল্যায়ন ছিল না। মানুষ শিকল বেঁধে নারীকে ঘরে তালায় বন্দি করে রাখত। এইভাবে বাবাজি মানুষ কাবা ঘর উলঙ্গ করে তাওয়াফ করত। বাবা ছেলে মেয়ে নারী পুরুষ স্বামী স্ত্রী সবাই বাবাজি কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। আর যুক্তি দেখাইতো যে কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না, উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। এত জাহিলিয়াত অসভ্য বর্বরা যুগ ছিল। আল্লাহ বলেন হাবিব ও আমার দোস্ত
এই শান্তিময় নগরীর কসম, আমার নবী আসার পরে শান্তি ফিরে এসেছিল। ওই নগরের দাম বেড়েছে, নগরের দাম বেড়েছে, নগরের দাম বেড়েছে, শহরের দাম বেড়েছে, নগরের দাম বেড়েছে। মক্কা শহর হিসাবে দামি, শহর হিসাবে দামি, মদিনা আর শাজিমের চেয়ে আরো দামি। কন্যা সুবহানাল্লাহ। মক্কা হলো বাবাজি শহর হিসাবে দামি, আর আমার রাসূলুল্লাহর মদিনা আর শাজিমের চার দামি, আর শাজিমের চার দামি। কারণ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মাটির মধ্যে ঘুমিয়ে আছেন, ওই মাটির দাম বেশি, ওই খাঁটি মাটি, ওই মাটির বড় দাম। আল্লাহ বলেন, হাবিব ইব্রাহিম খলিল আমার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছিল গো দোস্ত, আমি তার প্রস্তাব গ্রহণ করেছিলাম। আর আমি আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি, আমি নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছি। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ও দুস্থ বুজুর্গরা। এক ব্যক্তি নবীর কাছে আসে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, আমি বড় অপরাধ করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন গো? নবী কয়, কি অপরাধ? তো ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা কন্যা সন্তান খুন করেছি, জীবন্ত কবর দিয়েছি। এর মধ্যে নবীজি সর্বশেষ যে বাচ্চাকে আমি কবর দিয়েছি, ওই বাচ্চার জন্য এখন আমার কান্দা আসে গো নবী, বড় কষ্ট লাগে। দিনের নবী, আমি বহুদূর ব্যবসা করার জন্য গিয়েছিলাম, বহুদূরে প্রবাসে গিয়েছিলাম। দিনের নবী, প্রবাসে ব্যবসা করার জন্য গিয়েছিলাম, বহুদিন পরে আমি ফিরে আসলাম। জালালউদ্দিন হুজুর কাদরি আমার উস্তাদ, মারহাবা কর হুজুর, মারহাবা কর। লোক ডেকে বলে, নবীজি আমি বহুদূর আমার বিবির পেটে সন্তান একটা গিয়েছি, আর আমি চলে গিয়েছি প্রবাসী ইনকাম করবো। নবীজি প্রবাস থেকে খবর পেয়েছি, আমার বিবি বলেছে আমার নাকি ছেলে হয়েছে, ছেলে, আমার বিবি বলেছে ছেলে। কিন্তু আসিয়া দেখি একটা কন্যা সন্তান, কন্যা মেয়ে। আমার বিবি খুব মহব্বতের দরদ নিয়ে ভালোবাসার সুরে বাবা ডাক শিখাইছে, আমার খেদমত আমার বিবি তারা শিখাইছে। কেন জানুনি নবী? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের আব্বা ডাক শুনিয়াম যেন গো আমার দিল নরম হয়ে যায়, তার সেবা দেখে যেন আমার দিলটা নরম হয়ে যায়। কিন্তু হলো না, আমার পাথর দিল নরম হয় না গো। আমি বলি, বিবি ইটারি আমার কন্যা সন্তান। কয়েকবার পর্যন্ত বিবি কান্নায় ব্যঙ্গে পড়ল, বিবিকে বুঝতে দিলাম না। বললাম, বিবি রে, আমার মেয়েটাকে দে, বহুদূর আমি বেড়াইতে যাব। নবীজি আমার মেয়েকে সুন্দর কাপড় পরাইয়া আমি রওনা হলাম, বহুদূর মরু প্রান্তরে গেলাম। যাইয়া যখন আমি ক্ষমতা দিয়ে, সাবুল দিয়ে, কোদাল দিয়ে যখন গর্ত খনন শুরু করলাম, আমার মেয়ে ডেকে বলে, আব্বা কেন গো এই মরু প্রান্তরে এই খনন করতেছো, গর্ত খনন করতেছো? তখন বলেছি, মা দাঁড়াও, দেখো আমি কি করতেছি। নবীজি আমার যখন গর্ত খনন করতে ঘাম বেয়ে বেয়ে পড়তো গো, আমার মেয়েটা নিজের চাদর দিয়ে, উন্না দিয়ে ঘামগুলা মুছে দিত, ঘামগুলা এইভাবে ধুয়ে মুছে দিত গো নবীজি। আমার দেহের চেহারায় বালু পড়েছি, আমার মেয়ে নিজ উন্না দিয়ে কাপড় দিয়ে মুছে দিয়েছিল গো নবীজি। দিনে নবী সেদিনও আমার পাথর দিল নরম হয় নাই, তখনও আমি গর্ত খনন বন্ধ করি নাই। খনন করতে করতে অনেক নিচে গিয়েছি, উঠিয়া আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি এই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। গর্তে যখন ফেলে দিয়েছি, মেয়ে চিৎকার করে, আব্বা কেন গো আমাকে গর্তের মধ্যে ফেলে দিলা রে বাবা? তখন আমি বললাম, মারে মেয়ে কলঙ্ক, তুই মেয়ে অভিশাপ, তোকে মাটির নিচে চাপা দিয়ে দিব।
আমি মাটি দিতেছি কব্বা, মাটির নিচে দিও না। মেয়েটা যখন মাটি দিতে দিতে হাঁটু পর্যন্ত দিয়ে দিলাম, জোর হাত করিয়া আমার কাছে, গো বাবা, আমি তোমাকে যদি বাবার পরিচয় দিই তোমার তো শরম হবে, লজ্জা হবে। আল্লাহর কসম কে বলি, বাবারে তোমার কসম কে বলি, আমাকে একটু উঠতে দাও। আমি যেদিকে দুটা চোখ দেখি এমন দৌড় দিব, দেশ থেকে দেশান্তর হয়ে যাব। আমার জীবনে কোনোদিন তুমি বাবার পরিচয় দিব না রে। বাবা, আমি জীবনে কোনোদিন তুমি বাবার পরিচয় দিব না রে। আমি বহুদূর চলে যাব, আমাকে একটু সময় দাও। আর জীবনে তোমাকে চেহারা দেখাবো না। নবীজি আমার এইভাবে কান্না করে করে আমার কাছে মিনতি করেছিল। সেদিনও আমার দিল নরম হয় নাই। আমার এই মেয়েটাকে মাটি চাপা দিয়ে আমি মেরে ফেলেছিলাম। বাবাজি এমন যুগ ছিল, যে যুগে নবী এসে এই জুলুম বন্ধ করেছিলেন। এরকম জুলুম করতো মানুষ, এইরকম বাবা হইয়া মেয়েকে হত্যা করতো। দিনে নবী বলেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এক ব্যক্তি হলো বাবা, যে ব্যক্তি কোনো অন্ধের বাবা, কোনো অন্ধ মানুষের দায়িত্ব নেই, তারে খাওয়াইবে, লালন পালন করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 2 নম্বর, কোনো এতিমের দায়িত্ব যদি গ্রহণ করতে পারো রে, ও নিজামপুরের মানুষ, তোমাদের জন্য বড় সহজ রে। সিফা সালা সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলম মাদ্রাসায়, বাবা মাদ্রাসায় ছাত্র এতিম পড়লে রে, তোমরা তাদের জিম্মাদারে নিয়ে নিবারে, খাওয়ানো, তার বরণ পোষণের দায়িত্ব নিতে পারো যদি রে। নিজামপুরের মা বোনেরা বলে গেলাম, যদি কোনো এতিমের লালন পালন আর বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারো, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। তারপর হলো বাবাজি, যার 2টা কন্যা সন্তান আছে, দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারে, দিনের নবী বলেন ওই বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি না? বাট এতিম পাইলে মাথা আতায় 5 টাকা দেন, কথা আছে কি না? মাথা হাতানো মানে হলো সহযোগিতা করা, অর্থাৎ তার হাত রাখা মানে গার্জেন হওয়া। হাত হাতানো মানে কি? গার্জেন হওয়া। এটা হাতে ছেড়ে দেওয়ার কথা কইছে, কথা হয় না। আপনি আদর করবেন। মা বাবার জাতি রহমতের নজরে তাকানোর ব্যাখ্যা হলো কি? অর্থাৎ খেদমত করা। যতটা খেদমত ততটা রহমতের নজর, ততটা সওয়াব হবে। সুবহানাল্লাহ। জোরে কর না, ঢেন ঢেন করে তাকায় তাকা। হ্যাঁ, এইটা না, তাকায় তাকা না। অর্থাৎ দরকার জিনিস যেটা তার প্রয়োজন মিটাবেন, যতটা প্রয়োজন মিটাবেন ততটা দয়ার নজর, ততটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলেন শান্তিময় নগরীর কসম। এরপরে 4টা কসম আল্লাহ কেড়েছেন। 4টা কসম কে বলতেছেন? আল্লাহ বলেন মানুষকে আমি বেশি সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। মানুষকে কি সবচেয়ে বেশি? ধরে কোন মানুষ সবচেয়ে বেশি কি? মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর। ও বাবাজি, এটা কালো হতে পারে, ল্যাংড়া হতে পারে, অন্ধ হতে পারে, রিস্কাওয়ালা হতে পারে, টালা গাড়ির ড্রাইভার হতে পারে, ভিক্ষুক হতে পারে, তারপর সে দামি, তারপর সে সুন্দর। বাবাজি যার নাকের কাটিং ঠিক নাই, কানের কাটিং ঠিক নাই, চেহারার কোনো দৃষ্টি নাই, বাবাজি পা বাঁকা, মুখ বাঁকা, তারপরও চন্দ্র সূর্যের চেয়ে মানুষটা সুন্দর, চন্দ্র সূর্যের চেয়ে ব্যক্তিটা সুন্দর। কারণ বাবাজি আল্লাহ নিজেই বলেছেন আমি মানুষকে, বলেন নাই আমি অমুককে, আমি তমুককে, আমি অমুক বংশকে তমুক বংশকে বানাইছি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন আমি বিভিন্ন বংশে বিভক্ত করে তোমাদেরকে, বিভিন্ন বংশে
বিভক্ত করে দিয়েছি, ইজ্জতের পার্থক্য করার জন্য দেই নাই, তোমাদের কি পরিচিতির জন্য, পরিচয়ের জন্য আমি দিয়েছি বিভক্ত করে বংশকে। ঠিক আপনাদের বাবাজি, কার দাম কত বেশি জানুনি? কার দাম কত বেশি জানুনি? যে আল্লাহকে বেশি রাজি করতে পেরেছে তার দাম তত বেড়ে গেছে, তার ইজ্জত তত বেড়ে গেছে বাবাজি। আল্লাহকে মানুষ বানাইছি বেশি সুন্দর করিয়া বাবাজি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি বাবা তার বিবির সাথে ঝগড়া লেগে বলেছিল বাবাজি, ঝগড়া লেগে বলেছিল, তুমি যদি চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর না হও তোমাকে তালাক। তুমি কি বলে না দেখে বিয়া করছে, না দেখে কি মারহাবা কর। আপনাদের সম্মানিত খতিব মহোদয় আসছেন, মারহাবা বলে বলে না দেখে বিয়া করছে। পরে কয় তুমি যদি চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর না হও তোমার 3 তালাক। তালাক দিবলে বাঙালি আমার উস্তাদ কথা হয় না। হ্যাঁ, বিয়া করতো দেরি নাই, ছাড়তো দেরি নাই, এইটা উস্তাদ। এটা তো টাকা লাগে না, লাগে না, টাকা লাগে না হাজিন। সেই জন্য সাবধান হতে হবে। তালাক একটা নিকৃষ্ট, ভিক্ষার তালাক নিকৃষ্ট হালাল। ভিক্ষার তালাক কি? নিকৃষ্ট হালাল। ভিক্ষা কখন করে? যখন নিরুপায় হয়ে যাবে। ঠিক তালাকটাও যখন একদম নিরুপায় হবে না, অপশনটা খোলা রাখছে ইসলাম, সুযোগটা রাখছে। ব্যক্তি বলে বেল্লো চললো সূর্যের চেয়ে বেশি যদি সুন্দর না হও তুমি তালাক। বাবা গিয়া দেখে বউ বাবা ফাতিলের মতন কালা, বউ ফাতিলের মতন কি কালা। দেবীটি কি চন্দ্রের মতো সূর্য? চন্দ্র সূর্যের মতো সুন্দর নি না বেটা, সর্বনাশ এসে আমি তুলছি তালাক। তাহলে বউ নিয়ে তো আর তাকো যাইতো না। মুফতিদের কাছে গেছে, মুফতি আনি কেরাম কইছে বউ তালাক হয়ে গেছে। বউ কি হয়েছে? আমার ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স, কম ছাত্র মানুষ, ওনার উস্তাদের কাছে ফতোয়া নেওয়ার জন্য বাবাজি তারা এসেছি। ওনার উস্তাদও বলে তালাক হয়ে গেছে। আমার ইমাম বলে উস্তাদ জি আমি ফতোয়া দিব, তবে ফতোয়া আমি এশারের নামাজের ইমামতি করব, ইমামতির মুসল্লায় নামাজের মধ্যে দাঁড়ায় ফতোয়া দিব। সুবহানাল্লাহ। বাইরে আমার হাদিসে এসেছি আল্লাহ নবী এশারের সালাতে সূরা 3 তেলাওয়াত করতেন, সূরা 3 আর অনেক সূরা তেলাওয়াত করতেন, এর মধ্যে সূরা 3 তেলাওয়াত করতেন দয়াল নবী এশারের সালাতে। আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করেছেন সূরা 3। উস্তাদ দি বুঝতেছেন না, ওই আয়াত তেলাওয়াত করতেছেন বারবার, যে আয়াত আল্লাহ মানুষ বানাইছে সবচেয়ে বেশি সুন্দর করে, বারবার তেলাওয়াত করতেছি। তেলাওয়াত শেষে বললেন নামাজ শেষ করি। বলেন উস্তাদ জি আল্লাহ বলেছেন মানুষ বানাইছে সবচেয়ে বেশি সুন্দর করে, চন্দ্র আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর সৃষ্টি, আর মানুষ আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর অঙ্গীকার আমি বানাইছি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে। তার মানে চন্দ্র সূর্যের চেয়ে তার বিবি কালো হতে পারে, সবচেয়ে বেশি সুন্দর করে ওই কালো মহিলা চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের ইমাম এত মেধাবী ছিলেন। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের 72 হাসিয়া করে দেখেন বাবাজি, আল্লাহ নবী পারসি বাবাজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাত মুবারকে মাথা রেখে নবীজি শুয়ে আছেন। ওই 2 আয়াত 22 এবং 23 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, নবী কয় সালমান ফারসি তোমাদের পারস্যে এমন একজন পণ্ডিতের জন্ম হবে, এমন একজন পণ্ডিতের জন্ম হবে, যখন ইসলামের অনেক দূর ইসলাম চলে যাবে সেখান থেকে সে টেনে ইসলামের ব্যবস্থা করে দিবে, আলোর ব্যবস্থা করে দিবে। ওই আয়াতের তাফসীর বাবাজি এই সূরা মুহাম্মাদের 22 এবং 23 আয়াতে বাবাজি বাইনাস সাতর হাসিয়ার মধ্যে লিখেছি পারস্যে আমার ইমাম আবু হানিফার চেয়ে আর কোন পণ্ডিতের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। এই হলেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার যুগী আরেকজন আলেম, দুইজনে ফতোয়া বাড়াবাড়ি চলতো, ওনার সাথে বাড়াবাড়ি করতো। কি করতো? বাড়াবাড়ি করতো। তখন বাবাজি ও বাবাজি, তবে ওই ইমামের
বিবি ছিল বড় বাকাম, বিবি ছিল বড় বাকাম। কথা যদি ঝগড়া লাগতো এক সপ্তাহ আগে কথাবার্তা বলতো না, এক সপ্তাহ বন্ধ, বেরিক, এক সপ্তাহ কি বেরিক লাগাই দিত। একবেলা রাতের বেলা ঝগড়া করেছি, বিবি কথা বলা বন্ধ করেছি। তখন উনি মনে মনে কয় নিশ্চিত এক সপ্তাহ আগে কথা বলবে না, কঠোর একটা ব্যবস্থা নেই। কয় বিবি রে, তুমি যদি ফজরের আগে আমার সাথে কথা না বলো তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। ভিডিওতে আর তালাক যাইব 3টা, এরপরে মারতাম না, এরপরে কি কথা বলবো? ঠিক ওই ব্যক্তি ভয় পেয়ে গেল, দৌড়াইয়া আমার ইমামুল আজম আবু হানিফার দরবারে গেল, আর মনে মনে বলেন সারা জীবন আবু হানিফার বিরোধিতা করছি, ফতোয়া ভাইলে কি ফতোয়া দিব না, কি বিপদে তো পড়ছি। জানি ইস্তেহাদি ফতোয়া মুস্তাহিদ হিসাবে ইমামুল আজম আবু হানিফা শ্রেষ্ঠ, যে কোনো মাসালার ইস্তেমবাদ ইস্তেহাদ করে ফতোয়া দিতে পারে ইমামুল আজম আবু হানিফা। গিয়ে বলেন ওগো নুমান ইবনে সাবিত, আমি ভাবি আমার বিবির সাথে রাগ করে বলেছি যদি ফজরের আগে কথা না বলো তুমি 3 তালাক। আমার ইমাম কয় যাও বাড়ি, যাও বাড়ি, ব্যবস্থা হইতেছে। মনে মনে কয় আসবে না, আরো তো তার খুশি মনে লাগছে, মনে মনে কয় তার তো আর আনন্দ লাগছে, আমার বউ ফালাই দেবে। ঠিক হঠাৎ করে শুনে বাবা আজান পড়তেছে, আজান পড়তেছে, তার বিবি গাটুরি বাঁধিয়া স্বামীর কাছে যায় আসসালামু আলাইকুম বলেছিলেন ফজরের আগে, কথা যদি না বলি তালাক। ফজরের আজান হয়ে গেছে, আমি তালাক হয়ে গেছি, আমার বিদায় দেন, আমি বাড়ি চলে যাইতেছি। আমি কি হইতেছি? বাড়ি চলে যাইতেছি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি, মহিলা দরজা খুলে দেখি আমার ইমাম ওই ঘরের দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ। মহিলা কয় ইমাম, আমার স্বামী এইভাবে বলেছি যদি ফজরের আগে আমি কথা না বলি 3 তালাক হয়ে যাবে, ফজরের আজান হয়ে গেছি, তালাক হয়ে গেছি, আমি চলে যাইতেছি। ইমাম আবু হানিফা কয় ঘরে যাও, ফজরের রক্ত এখনো হয় নাই, আমি তোমার বাড়ির সামনে তাহাজ্জুদের আজান দিয়েছি, তুমি তারপরে তার সাথে কথা বলে ফেলেছো, ফজরের রক্ত এখনো হয় নাই। সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবাজি, আমাদের ইমাম কেমন ইমাম জানেননি? এই ব্যক্তি বলেছে সবাস করে তুমি যদি ফরজ গোসল করো তালাক। বাবা গোসল তো করতে হবে, কেমনে করবি? বিবি যদি নিজে গোসল করে তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফার কাছে যাওয়ার পরে তিনি বলেন তোমরা কি করবা? সে যদি গোসলখানায় গোসল করে তালাক হয়ে যাবে, নিজে পুকুরে নামিয়া গোসল করে তালাক হয়ে যাবে, তারে সকলে ধরিয়া পুকুরের মধ্যে ফেলে দাও, তাহলে তো এমনি তার গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সমাধান, কত সুন্দর বুদ্ধি, কত সুন্দর মাসালা, যার সাথে কারো মাসালার সুন্নতের কাছাকাছি নয়, আমাদের ইমামের মাসালা সুন্নতের কাছাকাছি। সুবহানাল্লাহ। আর জোরে এ ছিল বুদ্ধি। বেটা কয় তালাক, কয় ওনারে মহিলারে ধরে ফুকে পানিতে নে গোসল করাই দাও। কইছে তুই করলে তালাক, আপনি করাই দিবেন তো তালাক হবে।